যুদ্ধবিরতির পর মাস পেরিয়ে গেলেও চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা। উপত্যকাটির বিভিন্ন স্থানে নতুন করে হামলায় হতাহত হয়েছেন কয়েকজন। এছাড়া মানবিক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত নিরীহ ফিলিস্তিনিরা। এদিকে গাজার উত্তরে রিজার্ভ সেনাদের সঙ্গে সাক্ষাতে ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির স্পষ্ট জানিয়ে দেন, ইসরায়েল বর্তমান অবস্থান ছাড়বে না। নতুন কংক্রিট সীমারেখা সব ঘোষণা মিলিয়ে গাজার পূর্বাংশে গেড়ে বসেছে ইসরায়েলি বাহিনী। দখলের মতোই অবস্থান গাজার কৃষিজমি ও মিশর সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ দিচ্ছে তাদের হাতে। ইসরায়েলি হামলা ও সরিয়ে নেওয়ার নির্দেশে পূর্ব গাজা পুরোপুরি ফাঁকা হয়ে আছে। ২০ লাখের বেশি মানুষ এখন ঠাসাঠাসি করে বাস করছে উপকূলের সরু বালিয়ারি অঞ্চলে। নির্দিষ্ট সীমারেখা স্পষ্ট নয়, তবে লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি সেনারা লাইন পার হওয়া ফিলিস্তিনিদের বারবার গুলি করছে, রক্ষা পায়নি শিশুরাও। এই অবস্থান সরাসরি প্রশ্ন তোলে অক্টোবরের যুদ্ধবিরতি নিয়ে। সেখানে বলা হয় ইসরায়েল গাজা দখল বা সংযুক্ত করবে না। ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় ধাপে ধাপে এলাকা হস্তান্তরের কথা থাকলেও ইসরায়েল বলছে হামাসের নিরস্ত্রীকরণ ছাড়া সেনা প্রত্যাহার করবে না তারা। নাদিম মারজান, সময় সংবাদ।